ইনি হচ্ছে গ্রামের মেম্বার, আর ইনি হচ্ছে মসজিদের কেশিয়ার। আর ইনি আমাদের মসজিদের কিছু না, ইনি সম্মানী ব্যক্তি। আমি সম্মান করি আমাদের এলাকার মাস্টার, আর আমি মনে করেন যে মসজিদের সভাপতি। জি, তুমি যে ওজুই ফরজ। ঠিক আছে, ঠিক আছে সভাপতি সাহেব। না ওরে, আমি মসজিদের কেশিয়ারও তো বিপদে পড়ে গেছি। বাড়ার একটু পাপোশ লাগবে, তার জন্য কি আমার কাছে আসতে হবে? তাহলে কি কেউ নাই, মাপতে চাই না, আমি ঘুরে রাখলাম। ঠিক আছে, থাক, জুতা মেরে গরু দান করা লাগবে না। আর জানি এই সমস্ত ভুল আর হয় না। লাউ খাওয়া সুন্নত, বুঝতে দিও না। লাউ খাওয়া সুন্নত, তাহলে তুমি লাউ খাও, আর ইমাম সাহেবের গোশত দিয়ে তুমি লাউ খাও। সবাই একসাথে পড়ো, কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি সভাপতি সাহেব, এনে এসে ঘুম পাড়তেছেন? আমাকে ডাকছেন কি জন্য? তোমাদের যে কারণে ডাকছি, আমাদের যে ইমাম সাহেব রাখা হয়েছে, এই ইমাম সাহেবের তো খাবার দেওয়া লাগবে এখন থেকে। শোনো, আমরা মসজিদ কমিটির মানুষই 4 জন, তোমরা 2 জন আর আমরা 2 জন। মনে করো আমরা 4 জন 4 দিন খাবার দিলাম, বাকি থাকে 3 দিন, তাহলে এই 3 দিন কেন খাবার দিব? আপনি সভাপতি মানুষ, আপনি দিয়ে দেন। এই শালা, আমার ঘরের চাল কি তোর বাপ কিনা দে, নাকি তো আমি তোর আইল কেটে খাই? আমি দিমু? আমি কি তাই কইছি নাকি? আপনি হলেন সভাপতি মানুষ, আপনি খাওয়াবেন আপনার দায়িত্বে, তাই আমার কি? আপনি হলেন সভাপতি মানুষ, নয় আপনি 3 দিন বেশি খেলাইলেন, তাতে সমস্যা কি? দায়িত্ব কি তোর নাই? তুইও তো মসজিদের কেশিয়ার, তুইও তো খেলাবার পারোস। মনে আমি ইমাম সাহেব তোর বাপ লাগে? তোমরা কি কও? আমি কি কম মানে? আমি হলাম মাস্টার মানুষ, আমি একটু কলমে খোঁচা মেরে খাই, আর তোমরা তো আমার পিছনে এভাবে লাগতে পারো না। আর যাই হোক, তোমরা তো আমাকে এরকম ভাবে অর্ডার করতে পারো না। হয়তো বা তোমরা আমার কাছে একটা দরখাস্ত লিখবা, সেটা আমি পড়ে দেখবো, পড়ে দেখার পর ভেবে চিন্তে দেখবো কি করা যায়। আর যাই হোক কেশিয়ার, তুমি তো একদিন বেশি খাওয়াইতে পারো, তোমার কাছে মসজিদের টাকা পয়সা সব থাকে, তুমি তো একদিন বেশি খাওয়াইলে তাতে কোনো সমস্যা হয় না। এই কথাগুলো এখন ভালো হইতেছে না মাস্টার, এই ক্যাশ পাতি নিয়ে কোনো সময় কথা কবে না। আমার কাছে মসজিদের টিয়া থাকে, তাই কি হয়েছে? আমি কই টিয়া পয়সা ভাঙ্গা খাই? আমাকে তোমরা ক্যাশের খোটা দাও বারে বারে। এই থামো, বুঝছি থামো। এই মেম্বার, তোমার তো চাউল ডাউলের মেলা, তোমার গোডাউন ভর্তি, তুমি 2 দিন ঠেলা দেও। এই সেটের কথা বারবার কষ্ট তুই, হ্যাঁ? কিছু হইলেই খালি এই সেটের কথাই তুমি কও, হ্যাঁ? কিছু হইলে খালি সেটের কথাই কও। মেম্বারে চাউল আর মেম্বারে চাউল, খালি আমার কথাই কও, হ্যাঁ? আর উমার যে কেসের আছে, বসিদের টাকা ওঠে, যত সব টাকা ওঠে, সব শুধু টাকা লাগা খাইতেছে, এটা তো কও না, খালি আমার কথাই কও। তুইও কি 2 দিন বেশি খেলে পারে না, হ্যাঁ? সব সুদের হ্যাঁ। এই বারার সওয়াল, এবার কিন্তু মেম্বার টেম্বার কিচ্ছু দেখ না, 1 লাখ মেরে এখন ফালা দিমু। এই তুই কি করলি? আয় দে রাতে দে, আয়। এই তুই কি হইছাস? শোনো মেম্বার, তুমি কিন্তু 1 ভোটে নির্বাচিত হইছাও, বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু খবর খারাপ আছে। লাগলামি না, মার, আয় মার, আয়। এই লাগছে মেলাম, লাগছে। ও মারে, আমার মারলো কেন রে? লাগছি মারলো কোন হালার তোর মারলো রে? কোন হালা মারলো রে? আরে সভাপতি সাহেব, এইদিকে কোন হালা মারলো? কোন শালা মারলো রে? তোরা আমাকে মারছস, আমি যেরকম সেই রকম হেনে। তোরা পক্তি কি? তুই 2 দিন খিলাবি, ও 2 দিন খিলাইবো, ও 2 দিন খিলাইবো, বাকি কয়দিন থাকে? একদিন। ওই 1 দিন খিলামো আমি,
আমি যে কইছি সেই রই হবো যা শুনে থেকে যা চলে যা আমি যে কইছি সেই রই যা যা চলে যা আচ্ছা মজিম সাহেব, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা আপনি যে ছাত্র পড়ান সেই ছাত্রর বাসায় যাচ্ছি টাকা নেওয়ার জন্য। পোলাপানদের আমরা কোরআন শিক্ষা দেই, আর এই টাকা আমরাই কালেকশন করবো, আর আমরা মানুষের বাড়ির যাহারে টাকা চামো। আরে ইমাম সাহেব, এই টাকাটা আমরা নেবো না, এটা হলো আমাদের সভাপতির আদেশ, এই টাকাটা তুলে তাকিয়ে দিতে হবে। এইটা কোনো কথা? আমরা বাচ্চাদের কোরআন শিক্ষা দেই, তারা আমাদের হাদিয়া দিব, হাদিয়া নেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। তাই এই হাদিয়া আমরা যাহারে চায়া নিমু। এখন যা নিয়ম বানাইছে তা তো এখন আমাদের করতেই হবে, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার ছেলে তো আমাদের মাদ্রাসায় পড়ে, তাই মাসিক বেতনটা যদি দিতেন। মজিম সাহেব, আপনি আমার কাছে আসছেন, আমার ছোট বাচ্চা এখনো 10 পড়া শেখে নাই, আর এই মুক্ত ভাই জানেন আপনি 50 টাকার জন্য আপনি আমার কাছে আসছেন, এটা কেমন কথা ভাই একটু বলেন তো? এটা একটা কথা? আপনারা স্কুলে পড়াইতে গেলে হাজার হাজার টাকা ওখানে বেতন দেন, আর আমাদের 50 টাকা দিতে গেলে এরকম। এই মিয়া, মুখ সামলা কথা বলেন। আপনার 50 টাকা নিয়ে আমার টেনশন করতে হবে না। আপনার আগে দেখেন যে আপনার ইমাম সাহেবকে ওই সভাপতি সেক্রেটারি বেতন দিতে পারেন, আগে দেখেন আগে আপনি। ইমাম সাহেব ওরা জানি পালা যান না যায় দেখেন, আর আমার ছেলেটাকে একটু ভালো করে একটু পড়ায়েন, আপনি সুন্দর করে একটু পড়ায়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে যাচ্ছিলাম, আপনার ছেলে আমাদের মাদ্রাসায় পড়ে না, সেই মাসিক বেতনের জন্য আপনার কাছে যাচ্ছিলাম। সেই বেতনটা যদি এখন দিতেন। ওই নিয়ে আপনার ভাবা লাগবে না, 2 মাসের বেতন একবারে দিয়ে দেবো, সমস্যা নেই। 2 মাসের বেতন 1 মাসে দিলে কি হবে? এই মাসের বেতন এই মাসেই দেয়। বেশি কথা বলবেন না, না হলে কিন্তু 1 টাকা পাবেন না। আর ইমাম সাহেব 20 বছর আগে আমার বাবা মারা গেছে, তার জন্য একটু দোয়া দরদ করেন, তা না করে সারা দেশে টাকা করেন। আর ভাইয়া বেশি টাকা পয়সা ইস্যু করবেন না, দিয়ে দেবেন। মজিম সাহেব, আমাদের বাংলাদেশে এরকম অবস্থা হয়েছে, ইমাম মজ্জেমের কোনো দামই নাই। কে চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন, কেমন আছেন? আর থাকা ভাই, 2000 টাকা বেতন, আমি খাদেম, আমি মজ্জেম, কত কষ্ট করে ম্যানেজ করি, আর সারা মাস বাদে পাই মাত্র 2000 টাকা। এই শীতের রাতে উঠে আজান দিই, আমার কি কষ্ট হয় না? কোন না, একটু কষ্ট না, কষ্ট হবে কেন? আমি মসজিদে মাইকে নিচে ঘুমাই, অন্য মসজিদে যখন আজান দেয় আমি তখন উঠে মাইকটা না পেতলে নিয়ে আল্লাহু আকবার শুরু করে দিই। মাঝে মাঝে দুই একটা কথা আমি শুনে কই, তাতে কোনো সমস্যাই হয় না। জনগণ শুনলে কোনো সমস্যা হয় না? না, শুনবো কোন থেকে? কেন? সে সময় কেউ ঘুমাইতে ওঠে না, শুনবো কেউ করে? একমাত্র আমি তো শুনি। আচ্ছা, আপনি কোন মাদ্রাসায় পড়ছেন? আলহামদুলিল্লাহ, আমি হাফিজিয়া মাদ্রাসায় পড়েছি, আর আমি একজন হাফিজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি কোথায় থেকে পড়াশোনা করেছেন? আমি মুক্তি করছি কাইতে। আমি আর আমার ইমান সাহেব আমি একসাথে পড়ছি। সেবার পাস করছে বলে হে ইমান হয়েছে, তা না হলে আমি তো ইমান হইলাম। কেমনে কি লেখাপড়া না করি এগুলা হওয়া যায়?
হ্যাঁ হয়ে যায় তো, হয়ে যাবে না কেন? শোনেন খাতেন, ইমান হতে কি ডিগ্রি আলা লাগবো? কন আপনি কন। এই শোনেন, আপনার 2000 টাকা বেতন পান, ঠিক আছে ঠিক আছে। আপনি একটু বুদ্ধি খাটাতে পারবেন? কিভাবে, কি বুদ্ধি? ফুফা শিখবেন। খুব হাকি। ফুফা বোঝেন না, এই ভূতে ধরেছে, জিনে ধরেছে, পানি ভরা দিতে হয়, বোঝেন না? আপনি বেতন দিলি 2000 টাকা হয়, এই ফুফাতে হবে 20,000 টাকা, এই মোট বেতন হবে 22,000 টাকা। আপনি বোঝেন না তো? এগুলো বেদাত, আপনি এগুলা করেন না। কে কছে সব বেদাত? বেদাত না, আমিও তো না করি। আর তাছাড়া আপনি চলবেন কিভাবে? আর ফুফা দিলে আপনার ইনকাম কিছু হবে কিনা? আরে ইমাম সাহেব তো ফুফা করে, আমি আর আমার ইমাম সাহেব, আমার সভাপতি কে তেল মারি, আপনারা তো তেল মারেন না। আপনারা তেল মারলে আপনার তো ইমানও 15 বছর থাকতো, আমাদের ইমানও 15 বছর আছে, কোনো সমস্যা হয় নাই। আমি যদি সেবারে পরে পারতাম তাহলে আমিও ইমান হতাম। এইভাবে কি চলে? চলবে না কেন? আমাদের ইমানও 15 বছর ধরে আছে, আমিও 5 বছর ধরে আছি, খুব ভালো চলতেছে আমাদের। আচ্ছা তাহলে আপনি যান, আমি এখন টিকটকে ঢুকবো, আমি 3 PS বানাইছি টিকটকে, এখন যান। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ হিদায়াত দিক সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, আমি তো আপনাকে বলতে ভুলে গেছি, আজকে দুপুরবেলা আমার একটু বাহিরে দাওয়াত আছে, বিশাল বড় অনুষ্ঠান, পরিবারের সবাই চলে আসে। আমার একটু দেরি হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নাই, এখনো সময় আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তো আমি আসছিলাম আমার দুপুরের ভাতটা নিতে। কিন্তু ইমাম সাহেব, দুপুরে তো আমার বাসায় আর আজকে রান্না হয় না, আমরা সবাই আজকে সেখানে দাওয়াত খাইতে যাব। আর বুঝতে পারছেন, আজকে আমার এক বেলার ভাত বেঁচে যাব। তাহলে ইমাম সাহেব দেখেন কতটা খাবার বেঁচে গেল, বুঝছেন? আপনি বোঝেন না কেন? তাহলে আমি দুপুরে ভাত কোথায় খাবো? আরে ইমাম সাহেব, আপনি একজন মানুষ, যে কোনো এক জায়গা থেকে খাবার ব্যবস্থা করে খায় নি। আর আপনার একলা মিলে কি আমি এখন কাঠ করে রান্না করব? ইমাম সাহেব, আমরা সবাই দাওয়াত খাবো, আপনি একলা যে কোনো এক জায়গা থেকে খায়নি, ওই একই ব্যাপার হলো, বুঝেন না কেন? আমি যে বাইরে খাবো, এ মাসের তো আমার বেতনই দেওয়া হয় নাই, আপনি যদি একটু রাঁধতেন। আপনি মেয়ে আসলেই বেশি বোঝেন, আপনার একলার জন্য কি আমি এখন কাঠ করে রান্না করব? এইটা কোনো কথা বললেন আপনি? ও ইমাম সাহেব, আর একটা কথা, ওই কলের পারে আপনার বাতিটা পড়ে রয়েছে, যাওয়ার সময় একটু ধুইয়া নিয়ে যাবেন। ও আর একটা কথা, আমার তো রাতে আসতে একটু লেট হবে, রাতের 11টা-12টা বাজতে পারে। তো আপনি এক কাজ করেন, রাতের খাবারটাও অন্য কোথাও থেকে ব্যবস্থা করে খাইয়ে নিন। শুনেন ইমাম সাহেব, এক বেলার খাবার যদি আমার বেঁচে যায়, তাহলে কত টাকা বেঁচে গেল না আমার, জানেন আপনি? যান, আজকে একটু অন্য কোথাও থেকে খাবার ব্যবস্থা করে নেন, যান যান, আপনি যান ইমাম সাহেব, যান। আবার কি টাকা, যান তো আপনি, যান। একটা ব্যবস্থা করে লেখাই হয়ে যায়, এক বেলার খাবার আবার এত কাহিনী। আসসালামু আলাইকুম। এই কেডা? ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে ইমাম সাহেব আমার কাছে? ওই আমি আসছিলাম, আজকে তো মাস্টারের বাড়ি থেকে বাদ দেওয়ার কথা। তাই কি? মাস্টার বাড়ি চেনো না? আমি কয় দিতেছি, ওই সামনে গিয়ে 2 বাড়ির পরের বাড়ি মাস্টারের বাড়ি, বুঝছো? না, আমি ওই বাড়ি চিনি। আসলে হয়েছে কি, ওনারা সবাই দাওয়াত খাইতে গেছে, তো এখন দুপুরের ভাতটা যদি আপনি দিতেন। এই ইমাম, তুমি কি কও? আমি কি তোমার ভাত আনতে দিছি নাকি? আমরা হচ্ছে ঘরে বাইরে 2জন মানুষ, আমরা হিসাব করে আনবি, বুঝছো? আর তোমার যেদিকে ডেট দেওয়ার ওদিকে তো দেই, আমরা অল্প রান দিছি। তোমার তো এক কাজ করো, কে সেরে বাদ যাও, ওরা মানুষ মেলা, ওই বাদ গেলে তুমি খাওয়াইবে, বুঝছো? জি, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম কেশিয়ার সাহেব। কেশিয়ার সাহেব বাড়িতে আছেন?
আসসালামু আলাইকুম। হ্যাঁ ইমাম সাহেব, এই অসময়ে কি মনে করে আমার বাড়ি? বলছিলাম কি, আজকে তো আমার দুপুরবেলা খাবার দেওয়ার কথা ছিল ওই মাস্টারের বাড়িতে। তো হেরা সবাই দাওয়াত খাবেন নিগা থাকে গেছে। তো আমি দুপুর থেকে এখন পর্যন্ত কিছুই খাই নাই। আহা, মাস্টার সাহেব এটা একটা কাম করলো, তাহলে তোমার একটু ব্যবস্থা করে দেওয়া যাবো না? আমি ওই দুপুরে মেম্বারের বাড়িতে গেছিলাম, তো হে তো কিছু কইলো না, হে আপনার বাড়ির কথা কয়ে দিল। তো দুপুরে তো আমি আসতে পারি নাই। তো এখন আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি তো খিদের জ্বালায় আর থাকতে পারতেছি না। কি ওই চাইল চোর মেম্বারে ধরে এরা মনে হয় গুতাই, তুই খাবার দিতে পারবি না, আর একবার পাঠাবি কিসের জন্য? আমি কি এখানে ধর্মশালা খুলে বসেছি? আজকে কি আমার খাবার দেওয়ার ডেট? তুমি তো বলোই ম্যাম, তোমার যেদিন ভাত দেওয়ার ডেট হবে সেদিন আমি তোমার জন্য ভাত পাঠাইয়া দিব। আমার বাড়ি পর্যন্ত তো আসার দরকার নাই তোমার। আপনার তো খাবার দেওয়ার ডেট আসিল না, কিন্তু আমি এখন খামু কি? দেখো ম্যাম, এই সমস্ত ইমোশনাল কথা আমার কিন্তু পছন্দ হয় না। আমি অল্প আয়ের মানুষ, আমি অল্প টাকা দিয়ে সংসার চালাই, তোমার জন্য তো আমি রান্না করি নাই। তুমি এক কাজ করো, তুমি চলে যাও, যাই অন্য জায়গায় খেয়ে দাও, কোনো ব্যবস্থা করা হারো কিনা। আচ্ছা দাঁড়াও, শোনো, এই যে এই ব্যাপারে হুট হাট করে কোনো বাড়ি ফট করে ঢুকবে না, কারণ আমি নতুন বিয়ে করেছি। তোমার তো বাপু মতলব আমি ভালো দেখি না। আর এই যে আমি নতুন বেড়া দিয়েছি, তুমি যে ব্যাপারে হুট হাট করে বাড়ির মধ্যে ঢোকো, এখন যদি আমার বউ থাকতো তাহলে কি কাণ্ডই না হইতো। তোমার প্রয়োজন হলে তুমি আমার কল দিবা, আর নইলে খাদেমকে পাঠাইয়া দিবা। এবার হুট হাট করে বাড়ির মধ্যে কোনো সময় ঢুকবা না। তোমার আর আসার দরকার নাই বাপু, যাও। এই কেশিয়া সাহেব, গ্রামবাসীর দেওয়া আমি ইমামের টাকা আর মক্তবের টাকা মিলা এই মাসে কত টাকা পর্যন্ত উঠছে? 4 সপ্তাহে ইমাম আর মসজিদের জন্য উঠছে এই 35,000 টাকা। মাদ্রাসা থেকে উঠছে 5,000, এই হলো 40,000। ঠিক আছে, 40,000 টাকা এই মাসে উঠছে। যেহেতু ইমাম সাহেব এবার প্রথম মাস, তার জন্য 3,000 টাকা মাসে বেতন ধার্য করলাম। আর সব সময় যেটা দেই খাদেম আর মজ্জমের বেতন 2,000 টাকা, এটাই বহন থাকলো। 3,000 আর 2,000 মানে ইমাম আর মজ্জমের কথা কয়ে আপনারা টাকা উঠাইলেন 40,000 আর আঙ্গরে দিবেন 5,000। তার মানে কি? আমি বলি মসজিদের সভাপতি, আমার একটা বেতন আছে না? তোমাকে তুমি 5,000 আর 35,000 থাকে না, ওখান থেকে 20,000 আমার বেতন। আর যে এই 15,000 থাকে, ওখান থেকে 10,000 আমার। 10,000 তার মানে? আহা, থাম থাম, বাকি 5,000 থাকে। 5,000 হলো আঙ্গরে মসজিদের সেক্রেটারি, অর্থাৎ আঙ্গর মেম্বার সাহেব। না, এগুলা ঠিক করতেছেন না আপনারা। আমাদের নাম করে টাকা উঠাইলেন আর সেই টাকা আপনারা ভাগ করে নিবেন, এগুলো আপনারা ঠিক করতেছেন না। যদি আপনারাই সব টাকা ভাগাভাগি করে নিবেন তাহলে ইমাম রাখছেন কি জন্যে? আপনারাই তো নামাজ পড়াইতে পারতেন, তাহলে আমাকে রাখছেন কেন? এ শালার দেহে জিভে বড় হয়ে গেছে গা, টাকা দেহে টাকা লোভই সামলাতে পারতেছে না। এই এই এক কাম কর, টাকা দে, বিদায় কর। তোমাকে আজকে বাদ দিয়ে দিলাম, এই মসজিদে আর তোমার নামাজ পড়া লাগবে না। এই 3,000 টাকার জন্য আমি বাড়ি ছাড়ছি, করলাম না আপনার ঘরে চাকরি। রিজিকের মালিক আল্লাহ। আরে যা, তুই যা যা, আল্লাহ বিচার করবো আপনি করে, আল্লাহ আছে। আরে যা যা, তুই যা। তোকে একটা দিব না, ওটা আমরা ভাগ করে নিব। যা তুই যা। তোমরা দেরি করতেছো ওকে, লাস্ট গোসল করানো হয়ে গেছে। জানাজা পড়াইবো কেন? ইমাম সাহেব কো, ইমাম সাহেব ডাক দাও। ইমাম সাহেব আসবে কেবা করে? মানে ইমাম সাহেবকে তো সভাপতি বাদ দিয়ে দিছে, তাহলে এখন জানাজা পড়াইবো কেন? তাহলে এখন সভাপতি সাহেব জানাজার পড়াইবো। এই তুমি কি বাগারে কথা কও? আমি তো ভালো মতো নামাজই পড়তে পারি না। আমি আলহামদুলিল্লাহ সুরাই আবার মাঝে মধ্যে ভুল যায়, তাহলে আমি জানাজার পড়াবো কেমনি?
আলহামদুলিল্লাহ সুরা যাই ভুল আর আমাকে কি কো জানাজা পড়াবেন নিকে ওনার সুরা কেরাত করতে যায় ভুল, উনি আইছে ইমাম সাহেবকে ভুল ধরতে। শোনো শোনো, ভুলটা আমাদেরই। একজন ইমাম মানে কি? একজন ইমাম মানেই একটা নেতা। সে যে গ্রামে নামাজ পড়াইবো সেই ইমাম সেই গ্রামের নেতা, ওই গ্রামের সমস্ত বিচার আচার করবে সে। আর একজন ইমাম সাহেবকে সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত। তা না করে আমরা কি করি? ইমাম মুয়াজ্জিমদেরকে অসম্মান করি। একজন ইমামকে সর্বোচ্চ বেতন দেওয়া উচিত, আর আমরা কি করেছি? সর্বনিম্ন বেতন দিয়েছি। একজন ইমামকে সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত, আর আমরা কি করেছি? সর্বোচ্চ বেইজ্জত করেছি। এখন আমাদের ভুল হয়েছে আর আমরা সেই পাপে পড়ে গেছি, যার ফল এখন আমরা সবাই ভোগ করতেছি। যে আমাদের গ্রামের একজন মারা গেছে, তার জানাজা পড়ানোর মতোই কোনো ইমাম নাই। ভুল তো আমাদেরই হয়েছে। আমি মসজিদের সভাপতি হয়ে ওনার পিছনে নামাজ পড়ি। আমার নিজেরই নামাজ ঠিক মতো হয় কিনা আমি নিজেই জানি না, আল্লাহ মাহফুতি ভালো জানে। সে তো একটা আলেম, তার আল্লাহ পাক তার সম্মান রাখছে। হ্যাঁ ভাই, ঠিক কইছে। আমরা দুনিয়ার বুকে জজ, ব্যারিস্টার, পুলিশদেরকে কত সম্মান দিই, অথচ একটা আলেমকে আমরা সম্মান দিতে পারি না। অথচ দেখেন, আমরা মারা গেলে সেই আলেমদের দিয়েই কিন্তু আমাদের জানাজা পড়াইতে হয়। না না না, আমরা চরম ভুল করে ফেলেছি। আসলে ভুল করেছি, আসলে আমরা খুব খুব ভুল করে ফেলাইছি। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আপনারা এক কাজ করেন, পাশের গ্রাম থেকে কোনো একটা ইমামকে ডেকে এনে আপাতত এই জানাজাটা পড়ায় নেন। হ্যাঁ মাস্টার সাহেব, আপনি ঠিক কইছেন, আমরা তাই করতেছি। আমি আজ কথা দিতেছি, এই মসজিদে যে ইমাম আসবো সর্বোচ্চ বেতন দেবো তাকে। আমি বিচার আচারের যত দায়িত্ব আছে সব দায়িত্ব আমাদের ইমামের হাতে দিয়ে দেব। আর ইমামকে আমরা কোনো দিন অসম্মান করব না। এখন তাড়াতাড়ি যাও, একটা ইমামকে আইনে জানাজাটা পড়ায় নেও। তাড়াতাড়ি যাও 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 যাও।